হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমাদের এলাকায় ইট পোড়া হয়, বাটা যেটাকে বলা হয়। দেখাবো আজকে সেই জিনিসটা। চলেন তাহলে দেখি আজকে কিভাবে হয়। এই হলো বাটা আমাদের, আর এখানে আমরা কিন্তু ইট নিতে আসি। আর আমাদের গাড়িটা কিন্তু ওই সাইডে এখন বর্তমানে গাড়িটা ধোয়া হচ্ছে, যার কারণে আমি আসলাম একটু পরে ভিডিও করার জন্য, জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য। অনেকে হয়তো চেনেন না, জানেন না যে এই জিনিসটাকে কি বলা হয়। এটা কিন্তু একটা বাটা। আর আমি কিন্তু আছি যেই জায়গায়, এই জায়গাটা মনে করেন যে একদম এর ভিতরে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ ইট আছে। আর এইগুলো কিন্তু সব আমরা নিজেরাই টানবো। শুধু আমরা নয়, হাজার হাজার গাড়ি আসবে এখানে। আর এখান থেকে কিন্তু এই অংশগুলো কিন্তু ইট নেওয়া হয়ে গেছে, আর এই অংশ থেকে কিন্তু এখানে পানি ঢোকে। সো আজকে আমি দেখাবো যে কিভাবে দৃশ্যটা অনেকটা সুন্দর লাগে বা কেমন লাগে, যে কিভাবে এই দৃশ্যগুলো সাজাইছে। হয়তো আবার এর ভিতরে নামলে কিন্তু হয়তো ভাইঙা চুইরা পইরাও যাইতে পারে, কেউ হয়তো ভুলেও নামবেন না আজকে আমার ভিডিওটা দেখার পর। হয়তো দেখতে থাকুন যে কিভাবে এই দৃশ্যটা বানানো হয়েছে। আর চলেন একটু সামনে যাই। হয়তো ভাবতে পারেন তাহলে ওখানে নামলে হয়তো বলছেন পাইঙা পইরা যাবে, তাহলে আপনি নামছেন কিভাবে? কারণ এটা কিন্তু এখানে কিন্তু কোনো প্রকারে কিন্তু কোনো ইট নেওয়া হয়নি, যার কারণে দেখেন এখান থেকে কিন্তু একটা বড় ফাঁকা। আর এইটা হচ্ছে, এটা থেকে কিন্তু অনেক ধোঁয়া বের হয়। আমরা কিন্তু অনেক দূর থেকে দেখতে পাই যে কিভাবে ধোঁয়া বের হয়, একটা চুঙ্গার মতো। আর সেই চুঙ্গারটা হচ্ছে এই যে মানে আমি কিন্তু এটার একদম পাশে, আর এটাই কিন্তু আমি হাতও দিয়ে ফেলেছি অলরেডি। তো আজকে দেখাবো যে কত সুন্দর এখানে বসে দৃশ্যটা চিনায়। চারোদিকে কিন্তু ইট আর ইট, আর এখন জবা, যার কারণে কিন্তু চারোদিকে পানিতে ভরে গেছে। আর ওই সামনের দিকে আছে বড় বড় আকারের গাড়ি, যে গাড়িগুলো হয়তো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কি প্রকারের মানুষ কাজ করে। হয়তো এখন ডাল সিজন, আষাঢ় মাস, সো এখন আষাঢ় মাস শেষ হয়ে গেছে। তো তবেও কিন্তু এখন কিন্তু পানি উঠে, আর যার কারণে কোনো লোকজন নাই। যদি লোকজন থাকতো আমি কিন্তু দেখাইতে পারতাম। আর ওই সাইডে কিন্তু আছে আমাদের সেই চীন পরিচিত সেই বঙ্গোপসাগর। কিন্তু আপনারা অনেকেই চিনেন না যে বঙ্গোপসাগর কোনটাকে বলে। তাহলে আজকে কিন্তু দেখাবো আমি এই ভিডিওতে বঙ্গোপসাগর কোনটাকে বলে। অনেকে জানেন না যে বঙ্গোপসাগর কয় কিরে, বা এত বড় নদী আপনারা কল্পনারও বাইরে থাকবেন যে এত বড় নদী কিভাবে হতে পারে। তাহলে চলেন আজকে আমি এই নদীর সাইডে যাব। আমি কিন্তু নদীর সাইডের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, আর কিন্তু আমি হাঁটতে আছি। চলেন আপনারাও আমার সাথে সাথে। হঠাৎ যাইতে যাইতে দেখলাম যে কিভাবে এই এক অংশ থেকে অন্য আর এক অংশে ধোঁয়াগুলো নেওয়া হয়, আগুনগুলো কিভাবে নেওয়া হয়। আর এর জন্য কিন্তু যে এই যে আগুনগুলো নেওয়ার জন্য একটা রাস্তা করে নিয়েছে, কতটা সুন্দর করে। হয়তো আপনারা নিজ চোখে না দেখলে কখনোই বুঝতে পারবেন না যে বাস্তবে কিভাবে সুন্দর। আর এখানে কিন্তু অনেক প্রকারের গাড়ি আছে। চলেন আজকে এখন নামবো। সো নামার জন্য কিন্তু এখানে কিন্তু সিঁড়ি আছে, চারো পাশে কিন্তু সিঁড়ি রেখে দিয়েছে মানুষ ওটা নামার করার জন্য। চলেন এখন আমি দেখাবো আপনাদেরকে নদী নালাটাকে একটু দেখে আসি। চলেন, আমি কিন্তু নদীর সাইডে এসেই গেছি। আর ওইখানে কিন্তু আমাদের অন্য ছোট গাড়িটাই কিন্তু লোড দিচ্ছে কিছু মানুষ। আর এখানে দেখেন নদীটা যে এত বড় নদী, কিন্তু বলার বাইরে কোনো কিছুই চিনাইতেছে না। যে বঙ্গোপসাগরটা হচ্ছে ওই দিকে, আর এই দিকে আমাদের বাংলাদেশের মেন সুন্দরবনটা হচ্ছে এই জায়গাতে। আর এই জায়গাতে কিন্তু আপনারা অনেকেই চিনেন যে একটা মাঝের চর নামক জায়গা আছে, সেই জায়গাটা কিন্তু ওই দিকে। হয়তো এখান থেকে চিনায় না, যার কারণে অনেকটা দূরে, তেমনও দূরে নয়, কিন্তু আছে কাছাকাছি। তবে ক্যামেরায়ও চিনাবে না, হয়তো চোখেও হয়তো দেখতে সরাসরি খুব কষ্ট হচ্ছে, কারণ কুয়াশা চিনায়। আজকে হচ্ছে গাইস আমি এতটুকু দেখাইতে পারলাম। যদি আমার ভিডিওটা দেখে কারো ভালো লাগে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাকে।